ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 61 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 60 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলোকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ গুরুশিখর, অপশন বি ধূপগড়, অপশন সি মহেন্দ্রগিরি, অপশন ডি আনাইমুদি। তাহলে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। থুমাল্লাপালে ইউরেনিয়াম খনিটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? দেখো, ইউরেনিয়াম খনি মূলত কোথায় থাকে? মূলত হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে যে কোনো ইউরেনিয়াম খনি যেগুলো রয়েছে সেগুলো যদি থাকে তাহলে তার অ্যান্সার সবসময় অন্ধ্রপ্রদেশ হবে। তাহলে অপশন এ কি আছে? কর্ণাটক, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কেরালা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মণিকারণ উষ্ণ প্রস্রবণটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি ঝাড়খণ্ড। তাহলে মণিকারণ উষ্ণ প্রস্রবণ ভারতবর্ষের হিমাচল প্রদেশে রয়েছে। স্বরাজ দলের প্রথম সম্পাদক কে ছিলেন? অপশন এ চিত্তরঞ্জন দাস, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি মদন মোহন মালব্য, অপশন ডি মতিলাল নেহেরু। দেখো, তোমরা কিন্তু এর অ্যান্সার চিত্তরঞ্জন দাস দিয়েছো, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বলেছে কি? এখানে বলেছে সম্পাদক। সম্পাদক যখন হবে তখন কিন্তু মতিলাল নেহেরু হবে, ঠিক আছে? আর চিত্তরঞ্জন দাস কখন অ্যান্সার হবে? যখন বলবে সভাপতি। প্রথম সভাপতি ছিল চিত্তরঞ্জন দাস, কিন্তু সম্পাদক ছিল মতিলাল নেহেরু। তাহলে এখানে প্রশ্নটা রয়েছে, তাহলে অ্যান্সার হবে মতিলাল নেহেরু। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ বহলুল লোদি, অপশন বি খিজির খা, অপশন সি মাহমুদ শাহ, অপশন ডি আলাউদ্দিন আলম শাহ। তাহলে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন খিজির খা। নিম্নলিখিত কোনটি নিরক্ষীয় অঞ্চলের শস্য নয়? অপশন এ নারকেল, অপশন বি রাবার, অপশন ডি সি পাম তেল, অপশন ডি কলা। এই তিনটেই হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের শস্য। তাহলে কলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের শস্য নয়। বুদ্ধ কোথায় তার প্রথম বাণী প্রচার করেছেন? অপশন এ কুশীনগর, অপশন বি বুদ্ধগয়া, অপশন সি কাশী, অপশন ডি সারনাথ। তাহলে বুদ্ধ তার প্রথম বাণী প্রচার করেছে সারনাথে। নিচের কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? অপশন এ সরকারি অনুদান, অপশন বি আয়কর, অপশন সি জমির উপর স্থানীয় কর, অপশন ডি বাড়ির কর। দেখো, বাড়ির কর এটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত নেয়, ঠিক আছে? জমির উপর স্থানীয় কর এটাও গ্রাম পঞ্চায়েত নেয়। সরকারি অনুদান এটা গ্রাম পঞ্চায়েত নিতে পারে, যে কোনো সরকারি অনুদান কি হচ্ছে গ্রাম পঞ্চায়েত নিতে পারে, কিন্তু আয়কর এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত নিতে পারবে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে আয়কর। মানব উন্নয়ন সূচকে প্রথম মানব উন্নয়ন সূচক প্রথম কোন সালে ব্যবহৃত হয়? অপশন এ 1980, অপশন বি 1990, অপশন সি 1995, অপশন ডি 2000। তাহলে মানব উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় 1990 খ্রিস্টাব্দে, ঠিক আছে? কে প্রথম এই মানব উন্নয়ন সূচক এই ধারণাটি প্রবর্তন করেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টেলিস্কোপের নলে উভয় প্রান্তে কোন লেন্স ব্যবহার করা হয়? অপশন এ উত্তল লেন্স, অপশন বি অবতল লেন্স, অপশন সি সমতল উত্তল লেন্স, অপশন ডি সম অবতল লেন্স। তাহলে যে টেলিস্কোপ রয়েছে তার উভয় প্রান্তে উত্তল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে? তোমরা এই 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।